না আপনি একটু ঠিক করে বলেন, আপনি একটু আগে আমার বলেন। মনে নাই, আমার মনে নাই আর কি, মানে আমার যারা পালছিল তারা বলছিল আর কি। আশা ছাড়েন নাই পরিবার পাওয়ার। আশা তো ছাড়ছি না স্যার, এর মধ্যে আসছিলাম। এই বাপ মায়ের ঝগড়াই আপনার জীবনে কাল হয়েছে, তাই না? দর্শকদের কিছু বলবেন? আপনারা চেষ্টা করে, আর দর্শকও চেষ্টা করে যাতে মা বাপ বিছপে পাই, মা বাপ না থাক ভাই বোনে যাতে পাই। আপনার চেহারা তো আমার মনে আছে, কিন্তু আপনার জন্য বোধহয় আমরা কিছুই করতে পারি না এখন পর্যন্ত, না? হ্যাঁ, আবার আসতে হইলো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার বেসিক ভিডিও রিপডকাস্টে। কি নাম আপনার? বেবি একটা। পিবি আক্তার। প্রচার, ওরে বাবা, 2022 সালের এপ্রিল মাসের 2 তারিখে প্রচার হয়েছিল 169তম পর্ব। তো বুঝতেই পাচ্ছেন, এটা একদম বলতে গেলে প্রায় 4 বছর পার হয়ে 5 বছরে যাবে কিছুদিনের মধ্যেই। আপনার নাম ছিল নূর বেগম। হ্যাঁ, বাপ মায়ের দেয়া নাম কি? আমার যারা পালছিল তারা বলছিল আর কি, আমার নাম রহিমা রাখছিল আমার মা নাকি। আপনার আপন বাপ মায়ের দেয়া নাম হচ্ছে রহিমা? হ্যাঁ, না আপনি একটু ঠিক করে বলেন, আপনি একটু আগে বলেন। মনে নাই, আমার মনে নাই আর কি, মানে আমার যারা পালছিল তারা বলছিল আর কি। এখন নাম কি আপনার? এখন নাম আমার যারা পালছিল তারা রাখছে বেবি। বেবি। হ্যাঁ, তাহলে নূর বেগম? নূর বেগম ওই যারা পালছিল তারা যে রেডিও আছিল আগের দিনে, তো রেডিওর মধ্যে নাকি আমার আম্মা ঘোষণা দিছিল আর কি, আমার মেয়ের কপালের করে দাগ ছিল। এরপরে নাম ইয়া নূর বেগম, মার নাম বলছিল আর কি নূর বেগম, না হলে আনোয়ারা, আর মেয়ের নাম রহিমা, ওই তারা বলছিল আর কি। নূর বেগম রহিমা ওনার নাম হলেও হতে পারে, এই জায়গাটা একটা বড় কনফিউশন। আর এখানে উনি বলেছেন ওনার মায়ের নাম আনোয়ারা, এটা কি আপনি বলছেন? এটা আমি বলে বলছি, তারা বলছিল, আমি কিন্তু মনে নাই। বাবার নাম নূর ইসলাম মোবারক, বরিশাল হচ্ছে বাড়ি। ওনার আসলে তেমন কিছু মনে নাই, এবং এটা আমি সিলেকশনে নো দিয়ে দিয়েছিলাম। আর স্যার আমার এতটুকু মনে আছে, আমি যে ছোটবেলায় রিয়াজউদ্দিন বাজার হারানো গেছি, এটা আমার মনে আছে। ছোটবেলায় কোথায় হারাইছেন? রিয়াজউদ্দিন বাজার। রিয়াজউদ্দিন বাজারে হারাইছেন, এটাকে আগের ভিডিওতে বলছিলেন? হ্যাঁ বলছিলাম তো। রিয়াজউদ্দিন বাজার এটা কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে হারাইছেন। হ্যাঁ। তার মানে আপনারা চট্টগ্রামেই থাকতেন নাকি? না, চট্টগ্রামে থাকতাম না, কই থাকতাম স্যার আমার মনে নাই তো। আচ্ছা, আমার মার থেকে আমি হারানো গেছি। আমার আমি একটু শর্টকাট ওনাকে পড়ে শোনাই, তারপর আপনারা ভিডিওটা গ্লিমস দেখে নেবেন, বেসিক ভিডিওর আমি প্রচারও করব। ওনার নাম ছিল নূর বেগম, ডাক নাম ছিল রহিমা, যেটা নিয়ে উনি বললো একটু আগেই, কনফিউশন আছে। মায়ের নাম ছিল আনোয়ারা, বাবার নাম হয়তো নুর ইসলাম অথবা মোবারক। বাড়ি বরিশাল, বাবার গায়ের রং ফর্সা, কিছুটা স্বাস্থ্যবান ছিল, এবং আমার মা ছিল লম্বা। এগুলোর দরকার নেই। আমার মা প্রতিদিন বোরকা পরে কোথাও একটা যেত। একটা ভাই না হয় একটা বোন ছিল, আমি আমার হারানোর আগে সে মারা গিয়েছিল। আমার বাড়ির পাশে আখ ছিল, মোটর গাছ ছিল। বাড়ির বর্ণনা দিয়েছে, সেটা ইম্পর্টেন্ট না, উনি কীভাবে হারিয়েছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো উনি বলেছেন যেটা, যে আমার বাবা ও মায়ের সাথে একদিন ঝগড়া হয়েছিল, আমার মা বাবার সাথে রাগ করে আমাকে নিয়ে বাড়ি থেকে চট্টগ্রাম লঞ্চে করে, মানে মা চলে যায় না, বাবা চলে যায়। আমার মা, ওনার মা ওনাকে বেসিক্যালি চট্টগ্রামে নিয়ে আসে, রাইট? আচ্ছা। আমাকে নিয়ে কোনো একটা মাজারের কাছে ছিল, সেখানে আমার মা বাচ্চাদের পড়াতো। সময়টা ছিল রমজান মাস, বাসা পাল্টানোর সময় আমার মা আমাকে নিয়ে রিয়াজউদ্দিন বাজারে যায়। এইখানেই মূলত ঘটনাটা ঘটেছে। তো আমরা একটু সে আগের ভিডিওতে একটু দেখে আসবো যে উনি কি বলেছিল। আমার বাবার লগে আমার মা জর্গা কইরা বাড়ির থেকে আইয়া লাইছে। আপনাকে নিয়ে চলে আসছে? হ্যাঁ। কে চলে আসছে? মা? আমার মা। আচ্ছা, আপনার মায়ে আপনাকে নিয়ে চলে আসছে বাবার কাছ থেকে রাগ করে? হ্যাঁ, সারা রাত লঞ্চে আসছিলাম, এই কথাটা আমার মনে আছে। কোন এক মাজারের কাছে আমার মা বাড়া ছিল আমার লইয়া আর কি। এটা কি ঢাকাতে? না, সিটাং নাকি কোন মাজারের কাছে, এটা কইতাম পারতাম না। এরপরে আরেক বাড়ির মধ্যে আসিল, কি ফোলাফেন ফরাইতো আমার মা, না এমনি আমার লই আসিল ফেটে ভাতে খাইয়া। তো আমি যে ব্যান্ডে রোজার মাসে আসিল, ব্যান্ডে উঠতাম, উঠলে তারা গালাগালি করতো আমার মারে। কেন? তো আমি কাঁদতাম, মানে আমি বেড়ে উঠতাম, আমার ভাত খাওয়ান লাগবো। তারপরে এন থেকে আমার মা আইয়া লাইছে, আইয়া কেমনে কেমনে রিয়াজউদ্দিন বাজার আইছে। রিয়াজউদ্দিন বাজার, এটা চট্টগ্রামে? হ্যাঁ। আচ্ছা, তারপর? রিয়াজউদ্দিন বাজার আইছে রে, আমার মা আমার একাতো ধরে রয়েছে, আমি ফিসে দিয়া আর একাতো ধরে রয়েছে, আমার মা আস্তে আস্তে আঘাত দিয়া আস্তে আস্তে আমি হাতের থেকে কেমনে জানি ছুটে গেছি। মানুষের অনেক ভিড়ে ভিড়, কিন্তু ছুটে গেছে, চারিমুখল বিছরাইতে এসে আমার মার আর দেখি না, পাই না। তোর না পানে আমি কানতে আছি, এগুলিতে হেগুলি যে গেছি, হেগুলিতে হেগুলি যে গেছি, বিছিয়ে পাই না, কানতে আছি। সিটেঙ্গে এক বেড়া কয় মেয়ে কান্দাস কানকে, আমার মারা হারাই লইছি, আমার লগে যাবি নি, আমার বাপ ডাকবি, আমার বউর মা ডাকবি, যাবি নি। এটা কইছে রে স্যার। আমার নাস্তা টাস্তা করাইছে হোটেলের মধ্যে ঢুকাইয়া, নাস্তা টাস্তা করাই আমার লগে নিয়ে গেছে। আচ্ছা, তার মানে আপনি মায়ের হাত থেকে ছুটে গেছেন, এই স্মৃতিটা আপনার মনে আছে? হ্যাঁ, এটা মনে আছে। আর কপালে করে যে দাগটা এখনো আছে। এই দাগটা কেন হয়েছিল সেটা তো আপনি জানেন। আমার মা বলছিল আর কি, ঘোষণা যে দিছিল। হ্যাঁ, আমার মা নাকি রেডিওর মধ্যে বলছিল, ঘোষণা দিছিল, তারা বলছিল আমাকে, আমার তো মনে নাই।
এখন এই রেডিওর ঘোষণা কতটুকু আপনার সাথে মিলে যাবে বা এটা আদৌ দিছে কিনা আপনার মায়ে, এটা তো আসলে বলা খুব মুশকিল। ও আমার মা বলছিল যে দাগটা মিলে আর চুলটি কোরকনে আছিল, কোরকনে চুল এখনো আছে। এত বছর আগে আপনি হারাইছেন, এই জন্যই তো মানে তথ্যগুলো সঠিক না হওয়ার কারণে এই হচ্ছে অবস্থা। মানে সঠিক বলতে কি আসলে শক্ত তথ্য না হওয়ার কারণে, সঠিক কিনা আমরা তো জানি না। তো এখন আপনি থাকেন কোথায়, কিভাবে কি চলছে আপনার? আমি তো ওখান থেকে আসছেন আপনি, হ্যাঁ, তো আপনার সংসার চলে কিভাবে? আমার স্বামীর ওয়ার্কশপের দোকান আছে, দোকানে ছেলে মেয়ে? মেয়ে আছে 2টা, ছেলে আছে 2টা। আচ্ছা, তো আশা ছাড়েন নাই পরিবার পাওয়ার? আশা তো ছাড়ছি না স্যার, এর মধ্যে আসছিলাম। এই বাপ মায়ের ঝগড়ায় আপনার জীবনে কাল হয়েছে, তাই না? কে আসছে আপনার সঙ্গে আজকে? আমার স্বামী আসছে, আমি স্বামী নিয়েছি। স্বামী আসছে, ঠিক আছে, কষ্ট করে আসছেন, দর্শকদের কিছু বলবেন? আপনারা চেষ্টা করে, আর দর্শকও চেষ্টা করে যাতে মা বাপ বিছরে পাই, মা বাপ না থাক ভাই বোনে যাতে পাই। অ্যাটলিস্ট পরিবারটা যাতে পান। কাউকে দেখলে চিনবেন আপনি? কারো চেহারা মনে আছে? মনে নাই তো স্যার। কারো চেহারা মনে নাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা এক ধরনের, ওই যে বললাম না, সমস্ত কিছু চেষ্টা করার পরে তারপরে তাওয়াক্কাল তু আলাল্লাহ। আমাদের অবস্থাটা এখন একদম পিওরলি তাওয়াক্কাল তু আলাল্লাহ। যদি কেউ ওনার জন্য অপেক্ষায় থাকেন, যদি কেউ ভিডিওটা দেখেন, যদি সত্যি সত্যি আল্লাহ একটা মিরাকল, আল্লাহর কাছে তো কোনো কিছুই মিরাকল না, আল্লাহ চাইলেই পারেন। তো সেটা যদি তিনি চান, তাহলে নিশ্চয়ই আমাদের এই অতিথি তিনিও পরিবারের কাছে ফিরবেন। এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।